মুসলমানের ছেলে একেবারে বুঝে শুনে 365 দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না। এটা যে পাপ এটা তার মনেও হয় না। আরে বদনসিব, এমন আত্মভোলা তোরে কে করে দিল? তোরে বুঝি কেউ কদ্দুর মনেও করাইলো না। তোর হৃদয়টার ভিতরে একটাবার আসলো না। প্রতিদিন সুদ খায়, প্রতিদিন বিড়ি সিগারেট খায়, নারী ছবি মোবাইলে দেখতেছে, জুয়ার আড্ডার মধ্যে জীবন শেষ করে দিতেছে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, অনলাইনের জুয়া। লক্ষ লক্ষ যুবক ছেলে এখন এই আপনাদের বাপ চাচাদেরকে বলুন, আপনাদের যাদের ছেলেদের হাতে যে বড় মোবাইল, এরম লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম যুবক প্রতিদিন এই বড় মোবাইল দিয়ে অনলাইনে জুয়া খেলে। জুয়া জুয়া জুয়া। আপনার ছেলে জুয়ারি হয়ে গেছে, আপনি জানেন? চরিত্রহীন নষ্ট হইতে হইতে পচা গেছে, গন্ধ ছুটে গেছে। উলঙ্গ ছবি আর নারী দেখতে, জুয়া খেলতে খেলতে। আপনি বুঝেন না চেহারার এই দশা? আপনি বুঝেন না মাত্র 16 বছর সাফা ভাঙ্গা গেছে? আপনি বুঝেন না কড়ি ভিতরে ঢুকে গেছে? এত কম বয়সে চোখ ভিতরে হান্দায় গেছে? বুঝেন না? আপনি বুঝেন না চুল সার্বক্ষণ বেঈমানের মতো? তো কাজে তার কলজার ভিতরে যে বেঈমান বসে আছে এটা বুঝেন না? নয়তো তো তার চুল বেঈমানের মতো হইতো। মানুষের দিলে যা মানুষের চেহারায় প্রকাশ পায় না, এটাই দুনিয়ার নিয়ম। মানুষ চেহারার দিকে তাকাইয়া বলে আপনার কি মন খারাপ? এই দিলের মনের পেরেশানি চেহারায় ভেসে। মানুষ চেহারার দিকে তাকাইয়া বলে মাশাআল্লাহ খুব ফুর্তিতে আছে, তার দিলের মধ্যে ভালো ফুর্তি, এটা চেহারায় কি হয়? অন্তরে যা চেহারায় প্রকাশ পায় না। এই জন্য মুশরিক বেঈমানের মতো চুল যেগুলো চলাফেরা, একটা নামাজ সেজদা নাই, তার কলিজা পুরাটার মধ্যে বেঈমান বসে আছে। কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন মুশরিক বেঈমান তার দিলের মধ্যে বাসা আছে। ও আপন ভোলা, আত্মভোলা। ফাআনসাহুম আনফুসাহুম, এটা আমার শায়েখ বলছেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলছেন, কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব, দুনিয়াতে বড় শাস্তি, যে আল্লাহ তাকে নাফরমানি করতে করতে আপন ভোলা করে দিয়েছে। আর সে জানেও না, বুঝে, হাসতেছে, বিড়ি খাইতেছে, টেলিভিশন চলতেছে, নাচ গান, বিড়ি খায়, মন মতো গাল লইতে আছে, হাসতে হাসতে গালি দেয়, মিছা কথা কইতেছে, মানে একটা স্বাভাবিক স্বাভাবিক বিষয়। মহিলা বেপর্দা হাঁটতেছে, বাড়ি ঘর উড়ান ঝাড়ু দিতে আছে, মানুষে চাইয়া রয়েছে, এ ঘরের বেড়া হেবড়ির লগে কথা কয়, হেবড়ি ঝাড়ু দেয়, হেবড়ি কথা হাসে, মস্কারি করে, ভাবি চা দিবেননি, বইও না দিতেছি তো, বা তামাশা আর কি। মানে আখেরাত ভুলে গেছে, কবর ভুলে গেছে, মনে করছে এই দুনিয়াই শেষ, এখানে যে এই খুশি, এ খাইতে আসি, ঘুম যাইতে আসি, আল্লাহর রহমতে ফুদ বিদেশ টেয়া ফাটাইতে আছে, বাজার সদাই চলতেছে, রাস্তার লোকে জায়গা কিনছে, বাইক বিল্ডিং হইতেছে, আর কি আর কি না রে আব্বা, আরো কিছু আছে। আর কি মানে জানেন না আপনি? আর কি? কবর আছে, মৃত্যু আছে, আখেরাত আছে, জাহান্নাম আছে, কবরের আযাব আছে, পরকালের বিচার আছে। বাপ, আপনি যদি মনেও না থাকে তবু আখেরাত হবে। যুবক ছেলে, তুমি যদি এক ওয়াক্ত সেজদাও না দাও, খোদার কসম, তবুও তোর মৃত্যু হবে। আর যদি 24 ঘন্টা আল্লাহর আনুগত্য করে, তবুও মৃত্যু। মৃত্যু ফেরাউনেরও হইছে, মৃত্যু আব্দুল কাদের জিলানীরও হইছে। দুনিয়া কাউরে থাকতে দেয় না, নমরুদরেও না, আবু বকরকে, কাউকে না। নাফরমানও মরে গেছে, ইমানদারও মরে গেছে। আখেরাত বড় বিষয়, আখেরাত। আমি এই অল্প একটু সময় আপনাদের সাথে আসছি, মূলত আমার এই মাহফিলে ছেলেরা আমারে অনেক আবদার করছে, কিন্তু আমার আসলে মাগরিবের পর থেকে ধারাবাহিক মাহফিল আছে। কিন্তু আমার প্রিয় ভাই মাওলানা মহিউদ্দিন ভাই, সুধন্যপুর মাদ্রাসার ওরা ছেলেরা
এত বেশি আবদার করছে যে হুসাইন ভাই সহ তারা শেষে আমি এতটুকু রাজি হয়েছি যে আমি ঠিক আছে, আসরের পরে আমি হাজিরা দিয়ে যাবো একটু সময়, এই জন্য আসছি। আমার মাগরিবের পরেই কুমিল্লা শহরে বয়ান ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে, আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে হায়াত দান করে। তো আব্বা এটা বলতে চাচ্ছি, যুবক ভাই তোমরা ছেলেরা বাবা নষ্ট হইও না। আমি রাত দিন চিল্লাই নষ্ট, কার মতো চুল রাখছো? তোমার বাপ নাই, তুমি বেঈমানের মতো চুল রাখলে। তোমার জন্মদাতা বাপ কি বেঈমান ছিল? তো তুমি তার মতো চুল রাখলে। ইহুদির বাচ্চা তোমারে কি দিছে এই পর্যন্ত? তুমি মুশরিকের বাচ্চা সিনেমার নর্তকী থেকে তুমি কি পাইছো এই পর্যন্ত? চরিত্র নষ্ট করা ছাড়া আর কি? মদ করে নেশাখোর জুয়াখোরের কাছ থেকে কি পাইছো? তোমার কতগুলো টাকা আর যৌবন নষ্ট করা ছাড়া ওই নাফরমান বন্ধু নামের শয়তান তোমারে কি দিছে বলেন মিয়া? বয়স্ক যারা সারাদিন এই বৈশা বৈশা 5 জন 6 জন বুড়া মিয়া যারা এক লগে বিড়ি খান, এই বিড়ি খাই না বুড়া আরেক বুড়ার থেকে কি পাইছেন বলেন মিয়া? বিড়ির দুর্গন্ধ ছাড়া আর কি জুটছে কপালে? পরের গীবত ছাড়া, বেহুদা কথা ছাড়া, সাদওয়ানের আড্ডা ছাড়া আর কি জুটছে? আপনার আখিরাত ভুলে গেছেন? 60 বছর বয়সে আখিরাত মনে পড়ে না মিয়া? আর আপনি ভুলে গেলে আখিরাত হবে না? কথা বলে না? আপনি ভুলে গেলেও আখিরাত হবে না? তো কি মনে করছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন আমার এই আয়াতগুলোর তর্জমা শুনে, তর্জমা শুনে। 11 নম্বর পারা, 10 নম্বর সূরা, সূরা ইউনুস। আমি এই সূরার 7, 8, 9, 10 এই 4টা আয়াত পড়ছি। আপনারা আগে মনোযোগ দিয়ে শুধু বাংলা তর্জমাটা শুনেন, একবার সহজে বুঝুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম কাদের ঠিকানা হবে? 4টি বৈশিষ্ট্য যাদের, তাদের ঠিকানা জাহান্নাম। কয়টি বৈশিষ্ট্য? 1, এই শুনেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা জীবন চলার পথে আচরণে, উচ্চারণে, লেনদেনে, জীবনের 24 ঘন্টার চলাফেরা, উঠা বসায় যাদের চল চলন, কথাবার্তা, আচরণ এমন যে যার দ্বারা বোঝা যায় যে এরা আল্লাহর সাক্ষাৎ, আখিরাত চায় না, কোনোভাবেই মরতে চায় না, কোনোভাবেই দুনিয়া ছাড়তে চায় না, আল্লাহর সাক্ষাতে চায় না। আল্লাহর বিষয়টা, আল্লাহর কোনো কথা আছে, আল্লাহ আমারে কিছু করতে বলছে, আল্লাহর কোনো বিধান আছে আমার উপরে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, তার কথা আমার শোনা উচিত, আমার একজন পালনকর্তা আছে, তার কথা আমার মানা উচিত, আমার একজন কেউ কিছু আমার কাছে চায়, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমারে বলছেন বান্দা আমি তোমারে বেহুদা বানাই, বেহুদা বানাই। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ বলছে বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? না বান্দা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা কি ভেবেছে আমি তাদেরকে অনর্থক বানিয়েছি? এমনি ছেড়ে দেব? এমনি ছেড়ে দেব তাদেরকে? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন আমার বান্দারা কি ভেবেছে শুধু বলবে মুসলমান আর আমি কোনো পরীক্ষা না নিয়ে এমনি জান্নাত দিয়ে দেব? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাক্ষাৎ চায় না, আমি আল্লাহর মুলাকাত চায় না। মূলত আল্লাহর সাক্ষাৎ চায় যে, সে মূলত জান্নাতও চায়। যে জান্নাত চায় সে আল্লাহর সাক্ষাৎও চায়। যেখানে জান্নাত সেখানে আল্লাহর মুলাকাত, যেখানে আল্লাহর মুলাকাত সেখানে জান্নাত। সুবহানাল্লাহ। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া। যে ব্যক্তি, যারা দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে, এ খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতে আছে, বিদেশ থেকে আইতে আছে, বাইক বিল্ডিং হইতে আছে,
জমি কিনতে আসছে, আল্লাহর রহমতে চা দোয়ানে বইয়া গপ মারতে আসছে। আল্লাহর দোয়ায় আমনগর দোয়ায় 10 জনের দোয়ায় আল্লাহ ভালো রাখছে। আল্লাহর রহমতে এই যে দেখছেন না, মাত্র ভাত খাইয়া আইলাম, ওন আবার বন খাইতে আসি। আল্লাহ খাওয়াই দিকে তো ওটা খুশি। আল্লাহর রহমতে দুপুর বেলা পেট ভরে ভাত খাইছে, এখন আবার আসর না হইতে হইতে আবার বন খায়। কত বড় নিয়ামত! বন তো পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ নিয়ামত। বন, বিড়ি, চাই, কত বড় নিয়ামত এটা। একটা বন খাওন কি কাম খেলি? আল্লাহ খাওয়াই দিছে দেখ কেন আপনি বন খান। এই দুনিয়া নিয়ে খুশি, দুনিয়া পাইয়া খুশি। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সে সন্তুষ্ট।